হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় এখন আমি একটু আগের থেকে ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে রানীগঞ্জের শ্যাম মন্দির। আমি যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম রানীগঞ্জ, তো সেদিন আমাদের অনেকটাই ডাক্তার দেখাতে দেরি হয়ে গেছিলো। আমি, আমার দিদি আর খুশি সোনা গিয়েছিলাম। তো আমাদের যখন অনেকটাই দেরি হয়ে গেল, আমার দিদি ভাইকে ফোন করেছিলাম, আমার কাকার ছেলে। তো ভাই বলল, দিদি আমাদের বাড়ি চলে এসো, আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে, থাকবে। তো আমরা বললাম যে হ্যাঁ চো যাই, যখন এসেছি ভাইয়ের সাথে একটু দেখা করে যাই। তো ভাই তো ছিল না, ভাই ডিউটিতে ছিল, ভাইয়ের বউ ছিল পিয়া। তো পিয়া বউ কোনো মতেই ছাড়ছে না, বলছে না দিদি আজকে দিনটা তোমাদেরকে থাকতেই হবে, এতদিন পর এসেছো, আজকে তো ছাড়বই না। তো ও সেদিনটা ছাড়লো না, তো থেকেই গেলাম আমরা। তো দেখো সন্ধ্যের দিকে বললো চলো দিদি তোমাদেরকে শ্যাম মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি, মন্দিরটা ভীষণ সুন্দর করেছে, তোমাদেরও ভালো লাগবে। তো আমি আমরা বলছিলাম যে আমার তো মানে এখন কি বলবো, মন্দিরের ভিতরে ঢুকতে নেই, কারণ যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে, 6 মাস হয়েছে, কারণ 1 বছর কোনো কিছু শুভ কাজ আমরা করতে পারবো না। যেমন ধরো রং খেলতে পারবো না এই বছর, কোনো মন্দিরে ঢুকতে পারবো না, পুজো দিতে পারবো না, কোনো শুভ কাজেও যেতে পারবো না। এই বিয়েতে যেমন গায়ে হলুদ আরে যে কোনো কাজ বলো, এই খেয়ে রান্না করা, এগুলো আমাদের করতে নেই 1 বছর। হয়তো অনেকেই নিয়ম মানে, আবার অনেকেই মানে না, কিন্তু আমরা মানি, কারণ যেহেতু যেগুলো আগেকার নিয়ম সেগুলো মানতেই হবে, কিছু করার নেই। যেমন অনেক কিছু জিনিসও খাওয়া যায় না, আমরা এখন 1 বছর সেগুলো অনেক কিছুই খেতে পারবো না। তো দেখো এই মন্দিরটা ভেতরে কিন্তু আমি ঢুকিনি, বাইরে থেকেই ভিডিওটা করলাম। যখন গেলাম বলি ভিডিও বা দেওয়া হচ্ছে না সেরকমভাবে, আগেকার মতো ফেসবুকে এতটা অ্যাক্টিভও থাকতে পারছি না, শরীরটা যেহেতু আমার ভীষণ খারাপ। তো যতটা পাচ্ছি একটু একটু করে পোস্ট করছি, আর সবারই পোস্টে কিন্তু মাঝে মধ্যে যখন সময় পাচ্ছি, একটু শরীরটা ঠিক থাকছে তখন লাইভ কমেন্ট করছি। তো তোমাদের বাড়িতে যখন আমি পোস্টে লাইভ কমেন্ট করতে পারছি না, বা তোমাদের বাড়ি কাউরি যেতে পারছি না, তো তোমরা প্লিজ কেউ একটু রাগ করো না, আমার পাশে থেকো ততক্ষণ আমি একটু সুস্থ হয়ে যাই, আবার আগের মতো তোমাদের পরিবারে গিয়ে আমি লাইভ কমেন্ট করে আসবো, তোমাদের পাশে থাকবো। আর ফেসবুকে কাজ করছি বলে তো ধরো পোস্ট করতেই হবে, শরীর খারাপ হোক আর যাই হোক। অনেকেই হয়তো ভাববে যে পোস্ট করার সময় শরীর খারাপ হচ্ছে না, কাউরি পোস্টে লাইভ কমেন্ট করার সময় তখন শরীর খারাপ, কিন্তু এটা নয়। কারণ কি বলো তো, পোস্টটা তো আমাকে করতেই হবে, পোস্টটা না করলে হবে না। হয়তো যখন শরীরটা ঠিক লাগছে তখন হয়তো একটু যে সবারই পোস্টে লাইভ কমেন্ট করছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রানীগঞ্জের শ্যাম মন্দির অবশ্যই জানাবে। আর দেখো যেহেতু রাতের বেলায় গিয়েছিলাম, লাইটে কিন্তু মন্দিরটা আরও সুন্দর লাগছে, দিনে হয়তো এতটা ভালো লাগবে কিনা আমি জানি না, কারণ লাইটে সব জিনিস দেখবে ভালো লাগে দেখতে। তো এটা রাতের বেলায় ভিডিওটা করেছিলাম। তো দেখো লোক ছিল মোটামুটি, খুব ভিড় ছিল না বা খুব ফাঁকাও ছিল না, মোটামুটি লোক ছিল। তো সত্যি আমাদেরও খুব ভালো লেগেছে, আর ভাইয়ের বউ নিয়ে গেল বলেই কিন্তু এইটা আমরা দেখতে পারলাম। টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।